গুড ইভিনিং বন্ধুরা, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও সবাই ভালো আছি। তো আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া, তো সবাইকে জানাই শুভ অক্ষয় তৃতীয়া। আজকে হচ্ছে শুক্রবার, আর ঘড়িতে বাজে হচ্ছে এখন 6টা। তো আমি রেডি হয়ে বসে আছি। সোনাই পড়তে গেছে 7 নম্বর সাইকোলজি। তো ওর জগৎপুরে আসার কথা, তো বললো যে 7টায়, প্রথমে বললো 7টায় ছুটি, তারপরে আবার মেসেজ করলো যে না আমার 6:30টায় ছুটি। তো আমি আধ ঘন্টা এখন বসে থাকতে হবে রেডি হয়ে, আমি যাই না। তো ও ফোন করলে আমি তারপরে বেরাবো, যাব হচ্ছে হালখাতা করতে। অক্ষয় তৃতীয়ার মানে দুটো দোকানে আর কি কার্ড দিয়েছে, তার মধ্যে একটা দোকানেই যাব। আর টুকটাক কিছু কেনাকাটা আছে, জানি না কিনবো কি না। তো বাজারে গিয়ে ডিসাইড হবে, যদি পছন্দ হয় কিনবো, আর নাহলে আর কিনবো না। তো চলো, আশা করি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করার ইচ্ছা আছে। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, চলো। তো দেখো বন্ধুরা, সবার আগে চলে এসছে হচ্ছে ব্যাগের দোকানে। এই ব্যাগের দোকানে আমাদের আর কি মানে অক্ষয় তৃতীয়াতে আসতে বলেছিল, না হালখাতা করতে এসছি। তো ভাবলাম শুধু মিষ্টির প্যাকেট নিয়ে চলে যাব, কেমন লাগে। তা ভাবলাম দীপের একটা মানে বেল্টের দরকার ছিল অনেক দিন ধরে, তা বেল্টটা নিয়ে নিই। আর এই যে ব্যাগটা দেখতে পাচ্ছ, এটা বুবনের জন্য নিলাম। বুবনের না সামনের মাসে জন্মদিন, মানে জুন মাসে 7 তারিখে। তাহলে আমি ব্যাগটা আর একটা ওকে জামা দিয়ে দেবো। তো ব্যাগটা নিয়ে নিলাম। তা ভাবছিলাম কোন ব্যাগটা কি নেব, বুঝতে পারছিলাম না। তাই দিশা যেটা বেছে দিল ওই সাদা কালো, ওটাই নিলাম। এই যে হাতে আমার যেটা আছে এটা। তো ওর মাকেও ভিডিও কল করে দেখালাম। ওর মা বললো আমি সব বুঝি না, আর বুবুন না তখন পড়তে গেছিলো, ওই জন্য ওকেও ফোন করতে পারিনি। তো তারপরে দেখো চলে এসছে হচ্ছে সাদা জিনিসের দোকানে। দিশার কিছু গার্ডার নেওয়া ছিল, আর একটা সানস্ক্রিন নেওয়ার ছিল। সানস্ক্রিনটা দিশাকে প্রথমবারই দিচ্ছি, কারণ এতদিন পর্যন্ত ও মুখে কিছু ইউজ করতো না, একমাত্র ফেস ওয়াশ ছাড়া। তো সানস্ক্রিনটা এখন এই কারণেই নিচ্ছি, কারণ যা রোদ পড়েছে তাতে মানে ট্যান পড়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। তো এমনি ও মুখে কোনো ক্রিমই মাখে না, না ডে ক্রিম না নাইট ক্রিম। আর ছোট কি আর মুখে মাখবে। যাই হোক, ও যা যা নেওয়ার নিয়েছে। তো দেখো কি কি মানে হালখাতা করতে গেছি, এদিকে অনেক শপিংও হয়ে গেছে, তোমাদের এক এক করে দেখাচ্ছি। তো দেখো এখানে চাউমিন নিয়ে এসেছি। দীপ ফোন করেছিল যে মা আমার খুব খিদে পেয়েছে, একটু চাউমিন নিয়ে আসবা। তা আমি বললাম ঠিক আছে, তাহলে নিয়ে আসছি। তো 1 প্লেট চাউমিনই নিয়েছি, ওকে আর দিশাকে একটু ভাগাভাগি করে দিয়েছি। মানে রাতে ভাত খাবে, সন্ধ্যাবেলা একটু টিফিন হালকা হলে ঠিক আছে। তো 1 প্লেট চাউমিন দুজনকে ভাগাভাগি করে দিয়েছি। তো দিশা আর দীপ দুজনে এটা খাবে। তারপরে তোমাদের আমি এক এক করে দেখাবো যে আজকের কেনাকাটা কি কি করেছি। তো দিশার এত খিদে পেয়ে গেছিলো, না জামা চেঞ্জ করেনি, কোনো রকমের পাটা ধুয়েই বসে পড়েছে খেতে। তো বলছিল মা খুব খিদে পেয়েছিল, তোমাকে কিছু বলিনি। তো ও ফুচকাও খেয়েছিল। তো দেখো দীপকে ভিডিওতেও আসবে না বলে এরকম করে, যাতে আমি ভিডিওর এই ক্লিপটা কেটে দিই। তা আমি বললাম কি দেখ, আমি এবার কাটবোই না, আমি ভিডিওটা আমি ছেড়েই দেবো। ও মোটে ভিডিওতে আসতে চায় না, মানে আমার সঙ্গে ছবি তুলতে চায় না, ওর লজ্জা লাগে। মানে ও ছবিও কম তোলে, আর ভিডিওতে তো আসতেই চায় না। আর যে দোকানে হালখাতা করতে গেছিলাম ওই দোকান থেকে না সোনপাপড়ির প্যাকেট দিয়েছিল, মানে একটা বক্স আর কি। সোনপাপড়িটা যে এত মিষ্টি কি বলবো। আমি এক টুকরো মুখে দিয়ে আর খাইনি, সোনাইও এক টুকরো খেয়েছে, দীপ একটুখানি খেয়েছে। এই যে এই হচ্ছে সোনপাপড়ির প্যাকেট। আর একটু পরে দেখাচ্ছে কে এসছে, তো সেও একটুখানি খেলো। তা তোমাদের বলেই দিই, বুবুন এসেছিলো, তো বুবুনকেও এক টুকরো দিয়েছি। তা বুবুন খেয়েছে, ওকে বক্স ধরে দিয়েছি, যা পারবি খা। বুবুন সেই বুঝেই খেয়েছে। তো দীপ দেখো আবার সোনপাপড়ি খাওয়া শুরু করে নিয়েছে চাউমিনটা খেয়ে। তো এরপরেই তোমাদের এক এক করে দেখাবো যে আমি কী কী কিনেছি। তো দেখো আমি কিনেছি হচ্ছে একটা চুড়িদার, এই যে আকাশি রঙের, এটা হচ্ছে চুড়িদার। আমি অনেকদিন ধরে না এই ধরনের চুড়িদারগুলো কিনবো ভেবেছিলাম। এই দেখো পুরোটা কাজ করা। এটা আমি এক্সেল খুঁজছিলাম, কিন্তু এক্সেল পাচ্ছিলাম না, সব ডবল এক্সেল ছিল। তো নিয়ে এসে বললাম ঠিক আছে থাক, মেরে নেব ওখানে সাইডটা। কি বলো তো, দোকানে দিয়ে মানে অনেকটা খুলে তারপরেই মারতে হবে, আর নাহলে হবে না। সাইডটা বেশ কাজ করা ছিল, তাই খুব পছন্দ হলো, নিয়ে নিলাম। এটা নিয়েছে হচ্ছে 450 টাকা। এই যে প্যান্টও আছে, প্যান্টের মানে পায়ের দিকেও হচ্ছে কাজ করা আছে, আর কাপড়টা বেশ ভালো। দেখো প্যান্টের পায়ের দিকে কাজ করা। আর নিয়েছে হচ্ছে দুটো নাইটি। আমি পয়লা বৈশাখে সবাইকে দিয়েছি ঠিকই, কিন্তু তখন আমি একটা কিচ্ছু কিনিনি।
তাই ভাবলাম যে দুটো নাইটি নিই। এই যে নাইটির কালার দুটো আমার খুব পছন্দ হয়েছে, তো নিলাম। আর এই কালারের নাইটি আমি কোনোদিনও পরিনি, তো দেখেই ভাবলাম কি যে ঠিক আছে আমি কালার দুটো পরি। তো এইটা নিয়েছি আর একটা এই কালার নিয়েছি। কেমন লাগছে কমেন্ট করে জানিও। আমার তো খুব ভালো লাগছে। আমার গায়ের রঙটা যেহেতু একটু চাপা, তাই আমি একটু লাল হলুদ এগুলোই বেশি মানে ভালোবাসি। তো এই কালার দুটো দেখে ভাবলাম না নিয়ে নিই, যা দেখতে লাগবে নাইটি আর কয়দিন যাবে। তারপর নিয়ে নিচ্ছে হচ্ছে দীপের যে বলেছিলাম না বেল্ট নেব, তো সেই লেদারেরই একটা বেল্ট নিয়ে নিলাম। বেল্টটার দাম নিয়েছে মানে 250 টাকা। আর এই যে হচ্ছে ভুবনের ব্যাগ, দিশারও এরকম একটা ব্যাগ পুজোর সময় আমি কিনে দিয়েছি, কিন্তু এই ব্যাগটা কিনতে গিয়ে দিশার এবার খুব পছন্দ হয়েছে, তাই আমি বললাম ঠিক আছে পরে কিনে দেবো। আর এই যে দেখো মানে দুনিয়ার গার্ডার কিনে নিয়ে এসছে। এই একটা সানস্ক্রিন নিয়েছি লোটাসের, আর এই গার্ডারগুলো দেখো 10 টাকা করে নিয়েছে, এই যে 3 পিস, আর এইগুলো নিয়েছে 15 টাকা করে। এই যে এগুলো এক পিস 15 টাকা, মানে জোড়া 30 টাকা। ও 255 টাকার শুধু এই গার্ডারই কিনেছে বলো। ও এমনি সাজে না, কিন্তু হচ্ছে এই গার্ডার, ক্লিপ, জামা আর জুতো এর প্রতি ওর একটু খুব নেশা। তো ছোট মানুষ, ঠিক আছে, আমার কাছে যতদিন আছে দিতে থাকি, যখন পারবো না তখন তো আর দেবো না। আর এই যে বলেছিলাম বুবন এসছে, তো এই যে বুবন এসছে, তাই চা করলাম। তো আমি, সোনাই, বুবুন আর বোঝেনও তার মধ্যে দেখি ঢুকে গেছে, তো তাই জন্য তার চা মানে 3 কাপ চাই 4 কাপ কম কম করে ঢেলে নিয়েছি। তো বোঝেন স্নান করতে যাবে, তো আমি বললাম তাহলে চাটা খেয়ে যাও। তো এই দেখো গামছা পরে আছে, ভিডিওর সামনে আসতে চাইছে না। আমি বলছি কী হয়েছে, কিছু হবে না, ডেলি ব্লগ যেহেতু এগুলো মানে দেখানো হয়েই যায়। তো বুবুন আসলে না ও একটু চা খেতে আর কি পছন্দ করে ভাতের দিয়েও, তাই জন্য চাটা বানালাম। তো এই যে 3 কাপ চা থেকেই মানে 4 কাপ করলাম, কমিয়ে কমিয়ে। তো বন্ধুরা বুবুন এই জাস্ট বেরালো, এখন ঘড়িতে বাজে হচ্ছে প্রায় 10টার মতন। তো ওর সাথে না গল্প করছিলাম, চাটা খেলাম, এবার ও অনেকদিন বাদে আসলো, তো ওই জন্য একটু ওর সাথে বসে বসে গল্প করছিলাম। রান্নার দিকে যাইনি, এখন যাব। তা ভাবলাম ভিডিওটা শেষ করি, রান্নার দিকে যাই, কারণ রান্নার দিকে এখন অনেকটাই সময় লাগবে। আর সোনাইও এদিকে পড়তে বসেছে, পড়তে বসার স্টাইলটা দেখো, এই যে হচ্ছে পড়তে বসার স্টাইল। তো আমার চুড়িদার না নাইটি কোনগুলো ভালো হয়েছে কমেন্ট করে জানাবে। হ্যাঁ, নাইটির কালারগুলো তো আমার খুব পছন্দ হয়েছে। তো নাইটিগুলো ভালো লাগছে না চুড়িদারটা, কমেন্ট করে জানাবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।